এভরিওয়ান, আমি বৈশাখী। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10:45, কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা। না, মেঘলা নয়, বেশ হালকা একটা মিষ্টি রোদ্দুর উঠেছে। আমি আদিহানকে স্কুলে ড্রপ করে বাড়িতে গিয়ে কিছু কাজকর্ম ছিল সেগুলো করে এখন চলে এসেছি আমি জিপিতে। আজকে আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি এক্ষুনি আপনাদের বললাম আমি এখন যাচ্ছি জিপিতে। জিপির ফুল ফর্ম হলো জেনারেল প্র্যাকটিশনার। ইউকেতে আমরা সাধারণ চিকিৎসার জন্য, ধরুন সর্দি, কাশি, জ্বর এইসবের জন্য যেখানে যাই ডক্টর দেখাতে, সেই সব জায়গাগুলোকে তো আমরা জিপি বলে থাকি। আজকে যখন আমি জিপিতে যাচ্ছি, তাই আমি ভাবলাম কেননা আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, আর আপনাদেরকেও দেখাই এখানে জিপিগুলো কেমন হয়। আর আজকে আমি ঠিক করেছি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো ইংল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা কীরকম, কীভাবে জিপিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর কিভাবে কি চিকিৎসা হয়, এখানে চিকিৎসা করতে গেলে কত খরচ হয় বা খরচ হয় কি না, এখানে চিকিৎসা ব্যবস্থায় কি সরকারি না বেসরকারি, সব কিছুই তুলে ধরবো। আমি আজকে যে চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে তুলে ধরবো আপনাদের কাছে, পুরোটাই আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমার দীর্ঘ কয়েক বছর ইংল্যান্ডে থাকাকালীন চিকিৎসা ব্যবস্থার সম্পর্কে যেরকম যা অভিজ্ঞতা হয়েছে বা কীরকম কী এখান থেকে চিকিৎসা ব্যবস্থা পেয়েছি, ওখান থেকেই তুলে ধরবো। এই দেখুন, যে বিল্ডিংটা এক্ষুনি দেখলাম, এটাই হলো আমাদের জিপি। এখন আমি জিপিতে পৌঁছে গেছি, চলুন ভেতরে যাই। এই জিপির নিচের তলাতে আছে ওষুধের দোকান, আর উপরের তলাতে ডাক্তার দেখানোর ব্যবস্থা আছে, যেখানে আমার নাম লেখানো আছে। তাই আমি নিচে না দাঁড়িয়ে চলে যাব উপরে। রিসেপশনের কাছে এরকম কিছু চেয়ার রাখা থাকে, যেখানে যারা ডক্টর দেখাতে আসে, যতক্ষণ না ডক্টরের নাম আসে তারা এখানে বসে ওয়েট করে। নিচে একটা কম্পিউটার মতো স্ক্রিন আছে, ওটা কিসের জন্য একটু পরে বলছি। আর ওপরে ওই যে টিভির মতো যে বড় স্ক্রিনটা আছে, ওখানে আপনার কটার সময় নাম লেখানো আছে, সেই টাইমটা এলে আপনার নাম আর কোন নম্বরে আপনার ডক্টর আছে সেই রুম নাম্বারটা ওখানে ওঠে। এখানে কিন্তু আলাদা করে কেউ আপনাকে ডাকতে আসবে না, আপনাকে ওখানটাতেই নোটিস করে রাখতে হবে। আর ওই যে ছোট কম্পিউটারের মতো যেটা দেখালাম, ওটাতে আপনি নিজে নিজে চেক করতে পারবেন যে আপনার আগের থেকে যে নাম লেখানো ছিল সেই টাইমটা, মানে ওখানে আপনি চেক করবেন যে আমি চলে এসেছি আমার টাইমে, বা আপনি কাউন্টারে গিয়েও বলতে পারেন যে আমার নাম লেখানো ছিল এত টাইমে। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি। আমরা যখন একটা অন্য দেশ থেকে যখন ইংল্যান্ডে আসি, তখন আমাদের এখানে আসার পরে যে কাজটা প্রথমে করতে হয়, ইংল্যান্ডে আসার কয়েকদিনের মধ্যে আমাদেরকে এনএইচএসে নাম লেখাতে হয়। এনএইচএসের ফুল ফর্ম হলো ন্যাশনাল হেলথ সার্ভিস। একটা ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি এই এনএইচএসে নাম লেখাতে পারবেন। তারপর আপনাকে এনএইচএস থেকে একটা এনএইচএস নাম্বার দেবে। এখানে মেডিকেলের জন্য এনএইচএস নাম্বারটা খুব জরুরি। আমি বাড়িতে এসে এখন লাঞ্চ বানাতে আরম্ভ করে দিয়েছি। আজকে আমি লাঞ্চে বানাচ্ছি ভেজ বিরিয়ানি। সবসময় চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেতে খেতে যারা বোর হয়ে গেছেন, তাদের জন্য এই ভেজ বিরিয়ানির রেসিপিটা। অনেক সময় হয় না বাড়িতে আমরা চিকেন বিরিয়ানি বানিয়ে খাই, কিন্তু বয়স্ক মহিলারা যারা থাকে, ও ধরুন ঠাকুমা বা দিদা যারা থাকে, তারা তো আর চিকেন খেতে চায় না। তাদের জন্য যদি আমরা এই ভেজ বিরিয়ানিটা বানিয়ে দিতে পারি, তারা কিন্তু অনেক আনন্দ পাবে। আর এই ভেজ বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক সুন্দর হয়। হ্যাঁ, আর ওই যেটা বলছিলাম, আর ইউকেতে থাকাকালীন যখন আপনারা একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে যাবেন, ধরুন আমরা আগে লন্ডনে ছিলাম, এখন লিভারপুলে চলে এসেছি, তখন কি করতে হয় বলুন তো, ওই এনএইচএস নাম্বারটা দিয়ে আপনার কাছাকাছি কোনো একটা জিপিতে গিয়ে নামটা ট্রান্সফার করে নিতে হয়। যতদিন না আপনি নামটা ট্রান্সফার করবেন, আপনি কিন্তু আপনার বাড়ির সামনাসামনি যে জিপিগুলো আছে ওখানে কিন্তু ডক্টর দেখাতে পারবেন না। তারপরে আসি, ইংল্যান্ডে কি চিকিৎসা ব্যবস্থা কি সরকারি না বেসরকারি? এখানে ইংল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা পুরোটাই সরকারি। এখানে চিকিৎসা করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, পুরোটাই ফ্রিতে হয়। তা বলে কি এখানে কি বেসরকারি বা প্রাইভেট কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, আছে। পুরোটা কিন্তু এখানে যদি আপনি প্রাইভেটে যান, এটা এত খরচা সাপেক্ষ হয় যেটা আমাদের পক্ষে সম্ভব নয়।
দেখুন এখানে আমি কিছু ভেজিটেবলস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পনির, আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি, আবার কিছু ভেজিটেবলস দিলে ভালো হয়। আমার কাছে কিন্তু আর ছিল না, এগুলোই ছিল। ওগুলোকে ছোটো ছোটো করে কেটে এখন ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে যদি আপনি প্রাইভেটে ডক্টর দেখাবেন ভাবেন, তাহলে ডক্টরের যেটা ভিজিট সেটাই প্রচুর হয়। আমি কিছুদিন আগে অনলাইনে সার্চ করছিলাম এন্টি স্পেশালিস্টের জন্য। ওনার ভিজিট দেখাচ্ছিল 200 পাউন্ড, মানে ইন্ডিয়ান টাকাতে কনভার্ট করলে পড়বে 21,600। তার মানে বলুন তো আমাদের পক্ষে কি সম্ভব 21,000 টাকা দিয়ে একবার ডাক্তার দেখানো? তার জন্য কেউ যায় না বেসরকারিতে, সবাই সরকারিতেই যায়। এখানে সাধারণ কোনো শরীর খারাপের জন্য, যেমন সর্দি, কাশি, জ্বর, এইসবের জন্য আপনি কিভাবে ডাক্তার দেখাবেন বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে? তার জন্য ওই যে জিপিতে আপনার আগের থেকেই নাম বুক করা আছে, মানে যেটা আপনার জিপি, ওই জিপির নাম্বারে আপনাকে ফোন করতে হবে। ওখানে কিন্তু গিয়ে যদি বলেন যে নাম লেখাবো, ওইভাবে কিন্তু নাম লেখানো যায় না, ফোনের মাধ্যমেই নাম লেখাতে হয়। জিপিতে ফোন করার পরে ওনারা জিজ্ঞাসা করবেন আপনার ডেট অফ বার্থ, অ্যাড্রেস আর নাম, সঙ্গে কি প্রবলেম, সব কিছু জানার পরে আপনাকে একটা টাইম দিয়ে দেবে, দিয়ে বলবে যে এই টাইমের মধ্যে আসুন, আপনার ওই টাইমে আপনার জন্য বুক করে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট। এটা হলো তো সকালে বা আগের থেকে আপনি জানেন যদি শরীর খারাপ, হঠাৎ করে যদি আপনার শরীর খারাপ হয়ে যায় বিকেল দিকে, ওটা তো আর বিকেলবেলা তো জিপি খোলা থাকে না, জিপি 5টার সময় বন্ধ হয়ে যায়। তো বিকেলবেলায় যদি শরীর খারাপ হয় তখন আপনি কি করবেন? মধ্যরাত্রি হলেও আপনি অ্যাম্বুলেন্সে ফোন করতে পারবেন। অ্যাম্বুলেন্সের লোকেরা কিছু জিজ্ঞাসা করে, যদি মনে হয় যে ওটা ওদের কেস, তাহলে আসে বাড়িতে এসে আপনার চিকিৎসা করে দিয়ে যায়, বা সঙ্গে করে অ্যাম্বুলেন্সে করে আপনাকে নিয়েও যায় হসপিটালে। আর যদি মনে হয় যে ওটা ওনাদের কেস নয়, তখন আপনাকে বলে যে আপনার লোকাল কোনো ওয়াকিং সেন্টার থাকলে ওখানে যান, ওখানে গিয়ে দেখান। মানে আমরা ওই যেটা ইন্ডিয়াতে বলি এমার্জেন্সিতে যাওয়ার জন্য বলে। আমি যে এক্ষুনি বললাম এখানে মেডিকেল ফ্রি, তার মানে এটা নয় ডক্টর ভিজিটেই যা ফ্রি হয়। বড়োদের জন্য আমরা যে মেডিসিন কিনি, ওই মেডিসিনটা কিন্তু নিজেদেরকেই কিনতে হয়, কিন্তু বাচ্চাদের জন্য মেডিসিন, ডক্টর সব কিছুই ফ্রি। তবে কি একটা কত পর্যন্ত স্যালারি থাকে, যাদের কম স্যালারি তাদের কিন্তু পুরোটাই ফ্রি দেয়, ওষুধের জন্য কোনো টাকা লাগে না। আমরা জিপিতে গিয়ে যে সকল ডক্টরকে দেখাই না, ওনারা কিন্তু জেনারেল ডক্টর, ওনারা কোনো স্পেশালিস্ট নন। প্রথম কোনো শরীর খারাপ হলে ওনারাই চিকিৎসা করেন, তারপরে হয়তো সেই শরীর খারাপটা অনেক বড় কিছু, ওনারা টেস্ট করার পরে যখন মনে হয় যে হ্যাঁ ওনাদের পক্ষে ওটা ঠিক করা সম্ভব নয়, তখন কোনো স্পেশালিস্টকে রেফার করেন, মানে সেই রোগের যে স্পেশালিস্ট তাকে রেফার করেন। যে স্পেশালিস্টের কাছে রেফার করেন তার অ্যাপয়েন্টমেন্ট যে আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? ওটা আবার রেফার করার অনেক দিন পরে, প্রায় 2-3 মাস ওয়েট করতে হয়, তারপরে ওই ডাক্তারের কাছে আপনি গিয়ে চিকিৎসা করাতে পারবেন। দেখছেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভেজ বিরিয়ানিটাও হয়ে গেল। এখানে চিকিৎসা অনেক প্রসেস মেনে হয়, বেসরকারির মতো তাড়াতাড়ি হয়ে যায় না, চিকিৎসার জন্য এখানে অনেক টাইম লাগে। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আরও কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।